হাই, ম্যাট্রিকুলার এডুকেশনের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের উচ্চ মাধ্যমিক 2023-এর পরীক্ষা খুব ভালো হয়েছে। আমাদের কমিউনিটি পোস্টে এনগেজ হওয়ার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সবার ভালোবাসায় আর অনুরোধে আমরা এবার উচ্চ মাধ্যমিকের সমস্ত প্রশ্নপত্রের উত্তর নিয়ে এসেছি। আর যারা ম্যাট্রিকুলার টেস্ট সিরিজ এক্সামটি দিয়েছিলে তারা নিশ্চয়ই জানো যে 2023-এর উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্রে আমাদের 3টি সেটের প্রশ্নপত্র থেকে 75%-এরও বেশি কমন কোয়েশ্চেন্স এসেছে। আজকে আমি এই ভিডিও দ্বারা মাধ্যমিক 2023-এর এনভায়রনমেন্টাল স্টাডিজের সমস্ত প্রশ্নের উত্তর দেব। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। প্রশ্ন 1। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 অতিরিক্ত সেচের ফলে উত্তর অপশন এ, মাটির লবণাক্ততা বৃদ্ধি পায়। 2 নিচের কোনটির সাথে নবধান্য কর্মসূচি যুক্ত? উত্তর অপশন বি, চাল। 3 কোন সালে ভারতবর্ষে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সেল গঠিত হয়েছিল? উত্তর অপশন সি, 1972। 4 কোন মাটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে সৃষ্ট হয়? উত্তর অপশন সি, কালো মাটি। 5 সবুজ উদ্ভিদরা সালোক সংশ্লেষের জন্য মাটি থেকে কোন উপাদানটি সংগ্রহ করে? উত্তর অপশন এ, জল। 6 আদিম উদ্ভিদ সাইট্রাস ইন্ডিকা ভারতবর্ষে কোথায় পাওয়া যায়? উত্তর অপশন এ, তুরা জেলা, মেঘালয়। 7 গুজরাটে যজ্ঞাগ্নিতে কোন ফুল প্রধানত ব্যবহার করা হয়? উত্তর অপশন বি, শামি। 8 মাটির প্রধান ভৌত উপাদানকে বলে? উত্তর অপশন ডি, এদের কোনোটি নয়। 9 গ্রীষ্মকালে ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ দেশের দিনের দৈর্ঘ্যের মধ্যে ব্যবধান আনুমানিক কত? উত্তর অপশন বি, 2 ঘন্টা। 10 মালি সভ্যতা কোন দেশের সঙ্গে যুক্ত ছিল? অপশন এ, আফ্রিকা। 11 সুস্থায়ী উন্নয়নের সঙ্গে সম্পর্কিত? উত্তর অপশন ডি, এদের সবকটি। 12 IS 10500 অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের অনুমোদিত সীমা কত? উত্তর অপশন সি, 0.05 মিলিগ্রাম পার লিটার। 13 ভারতবর্ষে ছত্রাক প্রজাতির মোট সংখ্যা বর্তমানে কত? উত্তর অপশন সি, 12,500। 14 কোন দেশে ধানের ক্ষেতে অ্যাজোলা প্রচুর পরিমাণে সার হিসাবে হয়? উত্তর অপশন এ, ভিয়েতনাম। 15 শিল্পাঞ্চলের বাতাসে সালফার ডাইঅক্সাইডের বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান কত? উত্তর অপশন এ, 80 মাইক্রোগ্রাম পার ঘনমিটার। 16 নিচের কোন জৈবমণ্ডল সংরক্ষিত এলাকা ভারতবর্ষের মেঘালয় রাজ্যে অবস্থিত? উত্তর অপশন সি, নকরেক। 17 ভারত সরকার 1986 সালে নিচের কোন আইনটি প্রণয়ন করে? উত্তর অপশন ডি, পরিবেশ সুরক্ষা আইন। 18 একটি বসতি এলাকায় রাতের বেলায় শব্দমাত্রার সর্বাধিক অনুমোদিত মাত্রা কত? উত্তর অপশন বি, 45 ডেসিবেল। 19 কোন সালে ভারতবর্ষে হস্তি প্রকল্প চালু হয়েছিল? উত্তর অপশন এ, 1992। 20 ভারতবর্ষের কোন অঞ্চলে প্রবাল প্রাচীর দেখা যায়? উত্তর অপশন এ, লাক্ষাদ্বীপ। 21 নিচের কোনটি জৈব পতঙ্গনাশকের বাণিজ্যিক উৎপাদনে ব্যবহার করা হয়? উত্তর অপশন বি, ব্যাসিলাস থারিঞ্জিয়েন্সিস। 22 ভারতবর্ষে টাঙ্গিয়া পদ্ধতি কারা প্রচলন করেছিল? উত্তর অপশন বি, ব্রিটিশ। 23 ইয়াম ব্যবহৃত হয়? উত্তর অপশন এ,
জন্মনিরোধক বড়ি তৈরিতে। 1-24 সুস্থায়ী কৃষি বলতে বোঝায়। উত্তর অপশন সি, পরিবেশের ভারসাম্য বিঘ্ন না করে কৃষির বিকাশ। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী। প্রশ্ন 2, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2-1 তেঁতুল গাছের বৈজ্ঞানিক নাম কি? উত্তর তেঁতুল গাছের বৈজ্ঞানিক নাম তামারিন্ডাস ইন্ডিকা। অথবার প্রশ্ন, IUCN এর পুরো কথাটি কি? উত্তর IUCN এর পুরো নাম দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। 2-2 স্তন্যপায়ী প্রাণীর বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান কত? উত্তর স্তন্যপায়ী প্রাণীর বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতের স্থান 8ম। অথবার প্রশ্ন, পাখির বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান কত? উত্তর পাখির বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতের স্থান 2য়। 2-3 বিরল প্রজাতি বলতে কী বোঝো? উত্তর বিরল প্রজাতি হলো এমন একটি প্রজাতি যাদের অদূর ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে বলে শ্রেণীবদ্ধ করা হয়েছে। অথবার প্রশ্ন, টিস্যু কালচারের উদ্দেশ্য কী? উত্তর উৎপত্তিগতভাবে একই কাজ করে এমন ধরনের সম বা ভিন্ন আকৃতির কোষ সমষ্টিকে টিস্যু বলা হয়। এই টিস্যুকে জীবাণুমুক্ত কোনো পুষ্টিযুক্ত মাধ্যমে চাষ ও বৃদ্ধি করাকে সংক্ষেপে টিস্যু কালচার বা টিস্যু আবাদ বলা হয়। 2-4 একটি সাম্রাজ্যের স্থায়িত্ব নির্ভর করে এর পরিবেশের সুস্থিতির ওপর। এই উক্তিটি কে করেছিলেন? উত্তর একটি সাম্রাজ্যের স্থায়িত্ব নির্ভর করে এর পরিবেশের সুস্থিতির ওপর। এই উক্তিটি চাণক্য করেছিলেন। অথবার প্রশ্ন, জল সভ্যতা বলতে কী বোঝো? উত্তর জল সভ্যতা বলতে বুদ্ধিমান মানব সমাজের সম্পর্কের কথা বলা হয় যে সমাজটি জলবায়ু উপযোগী অঞ্চলে বাস করে এবং জল সম্পদ উপযোগীভাবে ব্যবহার করে। জল সভ্যতার সাথে সম্পৃক্ত অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, যেমন জল সংগ্রহ এবং সংরক্ষণ, জল সম্পদ উপযোগী উৎপাদন এবং প্রবাহ নিয়ন্ত্রণ, এবং সম্পদ বিতরণের সামাজিক উপযোগিতা। 2-5 কোন সালে আমাদের সাধারণ ভবিষ্যৎ নামক রিপোর্টটি প্রকাশ হয়েছিল? উত্তর 1987 সালে আমাদের সাধারণ ভবিষ্যৎ নামক রিপোর্টটি প্রকাশিত হয়েছিল। অথবার প্রশ্ন, পার্থিব মূলধনের একটি উদাহরণ দাও। উত্তর পার্থিব মূলধনের একটি উদাহরণ হল জল। 2-6 মাটির গুণমান বজায় রাখতে হিউমাস কিভাবে সাহায্য করে? উত্তর হিউমাস সমৃদ্ধ মৃত্তিকা খুব উর্বর হয়। উদ্ভিদের পুষ্টিভাণ্ডারের ভূমিকা পালন করে এই হিউমাস সমৃদ্ধ মাটি। অথবার প্রশ্ন, ল্যাটেরাইট মাটি কাকে বলে? উত্তর প্রধানত ক্রান্তীয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের ফলে মৃত্তিকার এ স্তর থেকে সিলিকা, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম প্রভৃতি পদার্থ অপসারিত হয়। বি স্তরে ইলুভিয়েশন প্রক্রিয়ায় লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইড সঞ্চিত হয়ে লাল বর্ণের যে মৃত্তিকার সৃষ্টি হয় তাকে ল্যাটেরাইট মৃত্তিকা বলে। 2-7 একটি মিথজীবী ফার্নের উদাহরণ দাও। উত্তর একটি মিথজীবী ফার্নের উদাহরণ হল রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। অথবার প্রশ্ন, মাইকোরাইজা কাকে বলে? উত্তর মৃত্তিকাস্থিত ছত্রাকের সঙ্গে উদ্ভিদমূলের যে মিথজীবী সম্পর্কের ফলে উভয় গোষ্ঠীর মধ্যে পুষ্টি উপাদানসমূহের দ্বিমুখী প্রবাহ ঘটে তাকে মাইকোরাইজা বলে। 2-8 ক্রিস্টাল প্রোটিন কাকে বলে? উত্তর বিটি প্রজাতির ব্যাকটেরিয়া এক ধরনের ক্রিস্টাল প্রোটিন প্রস্তুত করে যা বিশেষ কিছু পোকামাকড়ের জন্য বিষাক্ত। অথবার প্রশ্ন, শস্য পোকার জৈব নিয়ন্ত্রণ বলতে কী বোঝো? উত্তর কীটপতঙ্গগুলির পরিবেশগত অবস্থার সাথে হস্তক্ষেপ করে এমন একটি প্রাকৃতিক এনেমি বা পরিবেশের কোনো রোগ জীবাণুকে প্রবর্তন করে তাকে জৈবিক নিয়ন্ত্রণ বলে। 2-9 ইন্টারক্রপিং কাকে বলে? উত্তর
যে পদ্ধতিতে দুই বা ততোধিক ফসল একত্রে জমিতে পর্যায়ক্রমে কিংবা একই সাথে উৎপাদন করা হয় সেই পদ্ধতিকে ইন্টারক্রপিং বলে। 2-10 পানীয় জলের কাঠিন্য বলতে কী বোঝো? উত্তর, পানীয় জলের কাঠিন্য বা কঠোরতা সাধারণত প্রতি লিটার সমতুল্য ক্যালসিয়াম কার্বনেটের মিলিগ্রাম হিসাবে প্রকাশ করা হয়। 60 মিলিগ্রামের কম ঘনত্বে ক্যালসিয়াম কার্বনেট ধারণকারী জল সাধারণত নরম হিসেবে বিবেচিত হয়। 60 থেকে 120 মিলিগ্রাম মাঝারিভাবে শক্ত, 120 থেকে 180 মিলিগ্রাম শক্ত এবং 180 মিলিগ্রামের বেশি খুব কঠিন জল। 2-11 দূষণকারী মূল্য দেবে নীতি কী? উত্তর, দূষণকারী মূল্য দেবে নীতি হল একটি ব্যবসায়িক এবং নৈতিক নীতি যা উপযোগকারী সম্পদ, প্রযুক্তি বা উন্নয়ন করতে যে কোনো পণ্য বা পরিষেবা উপলব্ধ করতে চাইলে পণ্যের উৎপাদন, বিপণন বা বিতরণ সম্পর্কিত দূষণকারী কোনো প্রক্রিয়া অথবা উপাদান দুর্বল এবং জীবাণু বা অন্য কোনো জনসাধারণের স্বাস্থ্য এবং পরিবেশ ক্ষতিগ্রস্ত করতে পারে। এই নীতিটি সম্পূর্ণ ব্যবসায়িক লাভের স্থানে পরিবেশে সম্মানজনক পরিবেশ ও মানবাধিকারের প্রতি সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করে। এই নীতিটি সম্পূর্ণ ব্যবসায়িক লাভের স্থানে পরিবেশে সম্মানজনক পরিবেশ ও মানবাধিকারের প্রতি সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করে। 2-12 পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে তথ্য বিনিময়ের গুরুত্ব উল্লেখ করো। উত্তর, পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে তথ্য বিনিময় একটি গুরুত্বপূর্ণ বিষয় যা পরিবেশ ব্যবস্থাপনার প্রভাব এবং কার্যকর সমাধানের জন্য সম্পূর্ণভাবে উপযোগী। তথ্য বিনিময়ের মাধ্যমে পরিবেশ ব্যবস্থাপনার কাজ অনেক সময় ব্যয়সাপেক্ষ হতে পারে। 2-13 ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ভূমিকা কী? উত্তর, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস BIS হল ভারতের ন্যাশনাল স্ট্যান্ডার্ড বডি। BIS পণ্যের মানককরণ, চিহ্নিতকরণ এবং গুণমান শংসাপত্রের কার্যক্রমের সুরেলা বিকাশের জন্য এর সাথে সম্পর্কিত বা আনুষঙ্গিক বিষয়গুলির জন্য দায়ী। 2-14 RSPM এর পুরো কথাটি কী? উত্তর, RSPM এর পুরো নাম হল রেসপিরেবল সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। 2-15 পরিবেশের সূচক বলতে কী বোঝো? উত্তর, পরিবেশ সূচক হল এক প্রকার সরল পরিমাপ যার দ্বারা আমরা জানতে পারি পরিবেশে ঠিক কী ঘটেছে। 2-16 NAEB এর পুরো কথাটি কী? উত্তর, NAEB এর পুরো নাম হল ন্যাশনাল অ্যাফরেস্টেশন অ্যান্ড ইকো ডেভেলপমেন্ট বোর্ড। আশা করি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো হয়েছে এবং এই ভিডিও থেকে তোমরা নিশ্চয়ই তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আমরা আমাদের পরিবেশবিদ্যার শিক্ষক যিনি এই প্রশ্নপত্রটি বানিয়ে দিয়েছেন তাকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ম্যাট্রিকুলার এডুকেশনের ইউটিউব চ্যানেলে তোমরা প্রত্যেকে চোখ রাখো পরবর্তী আরও অন্যান্য বিষয়ের প্রশ্নপত্রের উত্তর মিলিয়ে নেওয়ার জন্য এবং প্রশ্নপত্রের উত্তরগুলি সঠিকভাবে পাওয়ার জন্য।